আচ্ছা, আমরা আমরা আজকের ক্লাসে দেখবো আমরা কিভাবে বাল্ক ইমেল অ্যান্ড বাল্ক ফোন নাম্বার কালেক্ট করতে পারি। তো আমরা একটা সফটওয়্যার দেখছিলাম মাঝে, কিউট ওয়েব ইমেল এক্সট্রাক্টর নামে একটা সফটওয়্যার দেখছিলাম। তো ওইটা দিয়ে আমরা কিভাবে ইমেল কালেক্ট করতে পারি এই জিনিসটাই আমরা দেখছিলাম, তো এই জিনিসটাই করা যায়। তো এর থেকেও আমরা পাওয়ারফুল একটা সফটওয়্যার দেখবো আজকে এপিসোডে। তো কিউট ওয়েব ইমেল এক্সট্রাক্টর এটার মতোই টপ লিড এক্সট্রাক্টর নামে একটা সফটওয়্যার। তো আমি আপনাদেরকে দিয়ে দিব, ক্লাসরুমেও দিয়ে দিব। আপনারা ওই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, ড্রাইভ লিঙ্ক, হ্যাঁ। টপ লিড এক্সট্রাক্টর। তো এটাকে আমি ওপেন করি, দেখি আমার ড্রাইভে সম্ভবত টপ লিড। ওকে, আমি জুমের চ্যাটে আপনাদেরকে সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দিতেছি। জুমের চ্যাটে দিয়ে দিছি, আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ওকে। তো যেটা বলছিলাম যে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিলাম, দেন এখানে সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো প্রথমে এখানে কি আছে, সার্চ ইঞ্জিন আছে, তাই না? আচ্ছা, তো এখানে সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন বরাবরের মতো এই যে তিনটা চারটা সার্চ ইঞ্জিন আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনি আপনার ক্লায়েন্টের চাহিদা মতো আপনার নিজের ইচ্ছা মতো কিওয়ার্ড এখানে ইনপুট দিবেন। তো এখানে ইনপুট দিয়ে আসেন, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট কিওয়ার্ড দিলাম। ওকে, তো এখানে কিওয়ার্ড দিলাম। তো ওয়েব ডিজাইন এই কিওয়ার্ডটাও দিলাম। তো লিড জেনারেশন এই কিওয়ার্ড দিই। তো বেশ, তিনটা কিওয়ার্ড দিলাম। আচ্ছা, তিনটা কিওয়ার্ড দিলাম। তো এখানে কিওয়ার্ড দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, আমরা এখানে চলে যাব, সেটিংসে চলে আসব। তো এইখানে যেটা হয়েছে, আমরা কন্ট্যাক্ট টাইপে চলে আসব। কন্ট্যাক্ট টাইপে এখানে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি মাল্টিপল টাইপের লিস্ট কালেক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট টাইপে এখানে যেমন ইমেল কালেক্ট করতে পারবেন, ফোন নাম্বার কালেক্ট করতে পারবেন, ফ্যাক্স নাম্বার, স্কাইপি। যদি কোনো ক্লায়েন্ট স্কাইপি চায়, স্কাইপি কালেক্ট করতে পারবেন। এছাড়াও দেখেন গুগল, অ্যামাজন, ইয়াহু ইত্যাদি ইনফরমেশন আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এখানে আমরা আমরা দেখছিলাম কি কিউটে, কিউট দিয়ে আমরা ওই ইমেল কালেক্ট করে দেখছিলাম। তো এখানে কি ইমেলটা আমরা এখন কালেক্ট করে দেখবো। আমরা ফোন ফোন নাম্বারটা কালেক্ট করে আসেন। তো ফোন নাম্বারটা এখানে এই যে ফোন নাম্বারটা টিক মার্ক দিয়ে রাখলাম। দেন আমরা যেটা করব, ফোন নাম্বার ফিল্টারিংয়ে চলে যাব। তো আপনি যেই কান্ট্রি ওয়াইজ, যদি অল কান্ট্রি সিলেক্ট করা থাকে তাহলে ওয়ার্ল্ড উইড ডাটা আসবে, তাই না? আপনি যদি কোনো ক্লায়েন্ট বলে স্পেসিফিক কোনো কান্ট্রির কথা বলে দেয়, তাহলে এখান থেকে ওই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো আসুন, ইউএস সিলেক্ট করে দিই এখান থেকে। এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। দেন এখানে দেখেন অনেকগুলা ফিল্টার চলে আসছে, কান্ট্রি কোড চলে আসছে, +1, 001। এখানে কান্ট্রি কোড চলে আসছে। দেন এখানে অনেকগুলা ফিল্টার চলে আসছে, তাই না? ওকে, দেন আমরা জাস্ট অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করব। তো এখন যদি সিম্পলি সার্চ নাও বাটনে ক্লিক করি, তো এখানে আমরা একটু এটা অফ করে দিই। অফ করে দিয়ে আমরা এটাকে আবার এটাকে আনচেক করে দিলাম, দেন আবার সার্চ দিই। তো ইউআরএল ইন কিউতে আছে কত, 258। আচ্ছা, 600। তো দেখেন হিউজ ডাটা চলে আসছে। 16টা চলে আসছে অলরেডি। এখন দেখেন ডাটা আসতেছে। তো আমরা একটু কিছু সময় অপেক্ষা করি, এই যে এখানে দেখি আমরা কত ডাটা পাই। এখানে আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ। যেহেতু বাল্ক আকারে ডাটা আমরা কালেক্ট করবো, আমরা এখানে অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইউআরএল ইনকিউতে আছে 3700, এখন 4000। এটা ক্রমেই বাড়বে, হ্যাঁ। 35টা ডাটা চলে আসছে অলরেডি।
আমাদের এখানে আমরা অলরেডি 173টা ফোন নাম্বার চলে আসছে। তো এখন আমরা আমাদের যত ডাটা লাগবে, আমাদের অনেক, যদি বাল্ক আকারে তো ডাটা নিব আমরা, তো আমরা এক্ষেত্রে যেটা করব, আমরা আমাদের সফটওয়্যারটাকে এভাবে রেখে দিব। রেখে দিলে এটা কিন্তু অনেক ডাটা আমাদেরকে কালেক্ট করে দিবে। তো এটাকে এখন স্টপ করি। তো নর্মালি আপনারা এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন না। তো এক্সপোর্ট না করতে পারলে আপনি যেটা করবেন, স্ক্রিনশট নেবেন স্নিপিং টুল ইউজ করে। সেভ দিলাম। এখান থেকে আরো একটা সেভ দিলাম। ওকে, দুইটা সেভ দিলাম। দেন এখন চলে যাব আমরা ইমেজ টু টেক্সট ডট আইও এই ওয়েবসাইটে। ইমেজ টু টেক্সট ডট আইও এই ওয়েবসাইটে আসলাম, ব্রাউজ করব, এই দুইটা ইমেজকে সিলেক্ট করে দিই, দেন ওপেন দিই, দেন সাবমিট অ্যান্ড এক্সট্রাক্ট দেন। একটা শিট ক্রিয়েট করে নিয়ে আসি। আমাদের এই শিটের পাশাপাশি যে যে লিড জেনারেশনের ব্যাসে আমরা একটা শিট ক্রিয়েট করলাম, এইখানে আমাদের ডাটাগুলো আমরা নিয়ে আসবো। তো এই দেখেন ফোন নাম্বারগুলো টেক্সট আকারে চলে আসছে, এখানে কপি করি, সিম্পলি এখানে পেস্ট করে দিই। এরর চলে আসছে, আচ্ছা এটা ফেলে দিই। বাকি এটা কপি করলাম, দেন এটাকে এখানে পেস্ট করে দিই। ওকে, এরোটাকে ডিলিট করে দিই। ওকে, তো দেখেন এখানে ডাবল চলে আসছে সম্ভবত। তো দেখেন আমরা কিন্তু এই যে টপ লিড এক্সট্রাক্টর, যেটা টপ লিড এক্সট্রাক্টরের মাধ্যমে আমরা এই যে ফোন নাম্বার কালেক্ট করতে পারতেছি। তো আমাকে একজন কোশ্চেন করছিলেন যে লাস্ট ক্লাসে ওই কিউট লিড এক্সট্রাক্টরের ক্লাসটা নেওয়ার সময়, যে ফোন নাম্বার কি কালেক্ট করা যাবে কিনা, আমরা কি ফোন নাম্বার কালেক্ট করতে পারবো কিনা। তো এই যে আপনারা নর্মালি কিউট ইউজ করবেন, এই যে টপ লিড এক্সট্রাক্টর ইউজ করবেন, দুইটা সফটওয়্যার আসলে দেখানোর মূল কারণটা হলো, উম, যদি কোনো একটা সফটওয়্যার কখনো সমস্যা করে তাহলে আপনারা অন্য একটা সফটওয়্যার ইউজ করবেন, ঠিক আছে। টপ লিড যদি কখনো সমস্যা করে তাহলে কিউট ইউজ করবেন, কিউটে যদি কখনো সমস্যা করে সেক্ষেত্রে আপনারা টপ লিড এক্সট্রাক্টর এই সফটওয়্যারটা ইউজ করবেন, ঠিক আছে। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আস্ক করতে পারেন। কারো কোনো কোশ্চেন ভাইয়া আছে? ভাই, আমার একটা কোশ্চেন ছিল শিওর। যে আমি এই সফটওয়্যারটা দিয়ে কি ইমেইল আর নাম্বার দুইটা একসাথে কালেক্ট করতে পারবো নাকি ওই সেপারেটলি কালেক্ট করতে হবে সব? এই সফটওয়্যারে আপনারা শুধুমাত্র যে ইমেইল আর ফোন নাম্বার তা না, স্কাইপি, ফ্যাক্স, আরো বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। না, আমি আগেরটাই বলতেছি শুধুমাত্র এখানে তো শুধুই নাম্বার কালেক্ট করছে এটা। আমি যদি একবারে নাম্বার মানে একই শিটে নাম্বার প্লাস ইমেইল বা হচ্ছে ফ্যাক্স নাম্বার এগুলো সব কালেক্ট করতে চাই একই শিটে, এটা কি হবে? জি। একসাথে যে টিক মার্ক দিয়ে যদি সবগুলো অ্যাপ লাইসেন্স দেই না, তার যদি সার্চ দেই তাহলে কিন্তু সব জি। একসাথে আসবে। তাহলে এরকমটা কিন্তু ভালো হবে না, ঠিক আছে। তাহলে এগুলা কিন্তু আমার যদি এগুলা সব একসাথে আসে তাহলে এগুলা কিন্তু আলাদা আলাদা শিটে নিতে আমার ঝামেলা হবে, ঠিক আছে। তো এই জন্য আলাদা আলাদা ভাবে সার্চ করবেন, ঠিক আছে। যখন ইমেল লাগবে ইমেলটা আলাদা সার্চ না, করবেন, ফোন আমি নাম্বারটা আলাদা বলতেছিলাম যে সার্চ করবেন। আমাদের যেমন হচ্ছে অ্যাপোলো ডট আওয়ার থেকে যেমন হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে নাম্বার, এগুলো সব আলাদা মানে একজনের ইমেইল তার নাম্বার না এগুলো না না সেপারেট না না করে না দিয়ে না না না, দিচ্ছে একই এটা সাথে। এটা হলো আলাদা পারপাস। এটা হলো পারপাস শুধুমাত্র আমরা বাল্ক বাল্ক ইমেল বা বাল্ক ফোন নাম্বার কম প্রাইজে দিব, এই জন্য আমরা এই সফটওয়্যার ইউজ করবো, ঠিক আছে। আর অ্যাপোলো ও জি, বা আচ্ছা। ক্রাঞ্চবেস যেগুলো দেখছি ওইগুলো হলো আমাদের মনে করেন যে প্রিমিয়াম লিড, এগুলো মনে করেন যে কম দামি লিড, ঠিক আছে। জি জি জি। ভাইয়া হ্যালো, বুঝতে পারছি। এই আর কি। হ্যালো। কিছু ক্লায়েন্ট আছে যারা আসবে আপনার কাছে, বলবে যে $5 তুমি আমাকে 1,000 ইমেল দাও, তাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে। এই আর কি। এগুলোর কোনো নাম থাকবে না, হ্যাঁ, শুধুমাত্র ইমেল বা শুধুমাত্র ফোন নাম্বার, এরকম আর কি, হ্যাঁ। হ্যাঁ ভাই, আই হ্যাভ এ কোয়েশ্চেন নাও। শিওর, প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে ইয়ে সফটওয়্যার থেকে যে ইমেল বা ফোনটা নিব, তো যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা লিডগুলো নিচ্ছি, আমি প্রিভিয়াস কিছু সফটওয়্যার ইউজ করার পর যেটা দেখলাম, আমি না, অনেকেই আমার মতন স্টুডেন্টরা দেখছে, হুম। অনেক ইনফরমেশনই আসে যেটা আসলে কিছুতে রং ইনফরমেশন আছে।
যেমন এই কিছুদিন আগে আমি অ্যাপোলো থেকে একটা ডাটা নিতে দিয়ে গিয়ে দেখলাম যে অ্যাড্রেস আমি হয়তো ইউএস এর ফিল্টার করে চাইছি, ওই ইউএস এর লিডের মধ্যেই আমার ইউকে, অস্ট্রেলিয়া, কানাডার লিড অনেক চলে আসছে। এগুলো তো হয় কেমন কেন? হ্যাঁ। মনে করেন যে এই সফটওয়্যার গুলো কি করে, অটোমেটেড কাজ করে, তাই না? ধরেন কি করছে, ওই ওয়েবসাইটের মধ্যে লেখা ইউএসএ, ইউএসএ দিয়ে দেখা যাচ্ছে যে ইমেলটা, ফোন নাম্বার, ইমেলটার সাথে দেওয়া, সামনে দেওয়া, ঠিক আছে? আচ্ছা। সফটওয়্যার যেটা ডিটেক্ট করছে যে ইউএসএ ফোন নাম্বার আছে বা ইমেল আছে, নিয়ে আসছে, তাই না? ঠিক আছে, হুম। তো এই আর কি, বুঝছেন? না, এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি তো ওইটা দেখতে পাচ্ছি যে ওইটা ইউএস এর মধ্যে ইউকে আছে, আমি ইউকেটা হুম, নর্মালি বাদ দিয়ে দিলাম। বাট হুম। এখানে যখন আমার মেইলটা বা ফোন নাম্বারটা আসবে, এখানে তো ওইভাবে ডিটেলস কিছু থাকতেছে না। তো সেক্ষেত্রে কি এখানে যে ডেটাগুলো আসবে সেগুলো কি সব অথেন্টিক কিনা, এর মধ্যে কি কোনো রং ম্যাক্সিমামই কিছু অথেন্টিক। থাকবে? আপনি বলি এগুলো দুই একটা ইনভ্যালিড থাকবেই, ঠিক আছে? দুই একটা আচ্ছা। ইনভ্যালিড থাকবে, এই যে বাল্ক ডাটা বলেন, দুই একটা ইনভ্যালিড থাকবেই, ঠিক আছে? এগুলো বুঝতে তো না, মনে করেন যেহেতু যে যেহেতু আমি সাপোজ, যেহেতু আমি যেহেতু আমি ক্লায়েন্ট কি দিব, তো আমাকে দেওয়ার আগে কনফার্ম হয়ে নিতে হবে যে আমি এটার উপর ও পূর্ণ আস্থা দেওয়ার রাখতে আগে এই পারবো যে কিনা। বাল্ক ইমেলগুলো কনফার্ম হবেন শুধুমাত্র ডেলিভারি, ঠিক আছে? যে আচ্ছা। এগুলো ঠিক মতো ডেলিভারি হচ্ছে কিনা, বা এই ইমেলটা কি ভ্যালিড কিনা, ঠিক আছে? শুধুমাত্র আমি আপনাদেরকে সামনের ক্লাসে দেখানো হবে কিভাবে বাল্ক ইমেল ভ্যালিডেট করবেন, ঠিক আছে? ওই ভ্যালিডিটি চেক করে আপনারা দিবেন, ঠিক আছে? ঠিক জি আছে, ভাইয়া, মেলটা বুঝতে আমি পারছি। মেলটা আর আমি এই ওই যে ভ্যালিডিটি আমরা চেক বললাম করতে না, পারবো। এই যে লোকেশন, লোকেশন তো আমরা এই যে ফোন নাম্বার দিয়ে এই লোকেশন করেই নিচ্ছি, ঠিক আছে? এইখানে এগুলো ভ্যালিড, এগুলো 100% ইউএসএ কেন? আমরা ওই যে কন্ট্যাক্ট টাইপে কিন্তু সিলেক্ট করে দিছি। এই যে কন্ট্যাক্ট টাইপে আমরা সিলেক্ট করে দিছি কি, সরি, ফোন ফিল্টারে এখানে আমরা কিন্তু এই যে কান্ট্রি কোড সিলেক্ট করে দেওয়া আছে, এই কান্ট্রি কোডের বাইরে কিন্তু কোনো নাম্বার নিবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এগুলো কিন্তু ভ্যালিড, নাম্বারটা আসলে কিন্তু ইউএসএ আসবে 100%, ঠিক আছে? ঠিক ইউকে আছে। আসার কোনো সম্ভাবনা নাই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক এই আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। ক্লাসের কোনো অ্যাসাইনমেন্ট হবে না? আচ্ছা, আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনারা যেটা করবেন, 100টা করে ফোন নাম্বার কালেক্ট করে একটা শিটে দিয়ে দিবেন, হ্যাঁ? 100টা করে ফোন ভাইয়া, নাম্বার কালেক্ট করে একটা শিটে দিয়ে দিবেন, হ্যাঁ? জি। শিটটা সাবমিট করে দিবেন, তাইলেই হবে। ভাইয়া সফটওয়্যারটা কি ক্লাসরুমেও দিয়ে অ্যাসাইনমেন্টের দিছি, আপনাদের এই যে আপনাদের জুমেও দিয়ে দিছি, হ্যাঁ? জি ভাইয়া, বুঝতে পারছি। জুমেও লিংক দিয়ে দিছি, আপনারা এখান থেকে কপি পেস্ট করে নিতে পারেন। আমি ক্লাসেও দিয়ে দিব, হ্যাঁ, ক্লাসরুমে অ্যাড করে দিব। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাই ফোন নাম্বার কোন কান্ট্রির দিব, 100? যেই কোনো কান্ট্রি দিলেই হবে। এনি কান্ট্রি, তাই তো? জি জি, আচ্ছা ভাইয়া। ঠিক আছে।